আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি ভেটকি মাছ দিয়ে পোস্তর রেসিপি। সবসময় তো পোস্ত আর সর্ষে দিয়ে ভেটকি রান্না করা হয়ে থাকে, তবে আজকে রান্না করব পোস্ত আর কেশোনাট দিয়ে ভেটকির রেসিপি। গরম ভাত দিয়ে পোস্ত আর ভেটকি কি আর বলবো, একেবারে অমৃত। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 1.5 কেজি ওজনের একটা বড় সাইজের ভেটকি নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু করে কেচে নিয়েছি, তার মানে নাইফের সাহায্যে একটু করে কেটে নিয়েছি। এতে করে মশলাগুলো খুব সহজভাবেই মাছের ভিতরে ঢুকে যাবে। 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, তার থেকে হাফ দিয়ে দিলাম উপরের পিঠে আর হাফ রেখে দিলাম প্লেটের এক সাইডে। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের হাফটুকু মাছের উপরে আর হাফ রেখে দিয়েছি প্লেটে লবণের সাথে। ঠিক একইভাবে মরিচও 1 চা চামচ হাফ দিয়ে দিয়েছি আর হাফ রেখে দিয়েছি প্লেটে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। কিছুটা আমি মাছের উপরে দিয়েছি আর কিছুটা মশলার সাথে প্লেটে রেখেছি, মিশিয়ে নিব। লেবুর রস দেওয়ার কারণে মাছে যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা পাওয়া যাবে না। খুব সুন্দরভাবে সমস্ত কিছু মাছের ভিতরে খুব সহজভাবে চলে যাবে এবং মাছের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। মাছের এক পাশে খুব ভালোভাবে মশলাগুলো মেখে দেওয়ার পরে উল্টিয়ে দিয়ে এই পাশটাতেও খুব ভালোভাবে মশলাগুলো মেখে দিচ্ছি। যে অংশগুলো কেটে নিয়েছি সেই অংশগুলোর ভিতরেও আঙ্গুলের সাহায্যে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। তাতে করে মাছের ভিতরেও মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যাবে, স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হবে। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো মাছের ভিতরে চলে যাবে, মাছটাও পুরোপুরি রেডি হয়ে যাবে রান্না করার জন্য। এই সময়টাতে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেশোনাট। কেউ যদি গুনে দিতে চান সেক্ষেত্রে 18 থেকে 20টা কেশোনাট দিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে একটা পেস্ট করে নিব। 2 ঘন্টা হয়ে গেছে। চুলায় একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। কেউ যদি বাটা আর কুচি পেঁয়াজ একসাথে হাফ হাফ দিতে চান সেটাও দিতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ দিবেন হাফ কাপ বাটা আর 1 কাপ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নিব, তাতে করে খানিকটা পেঁয়াজ গলেও যাবে আর কিছুটা পেঁয়াজ গোটাও থাকবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা খানিকটা গোল্ডেন হয়ে এসেছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা আর দিব 1 টেবিল চামচ আদা বাটা। এই রেসিপিটাতে আদা রসুন না দিলে স্বাদটা কিন্তু তেমন ভালো লাগবে না। অনেকেই আছেন আদা রসুন মাছে খেতে পছন্দ করেন না, তবে সেক্ষেত্রে আমি বলবো বড় মাছের বেলায় আর পোস্তর রেসিপিতে আদা রসুন ব্যবহার না করলে স্বাদটা কিন্তু তেমন ভালো হয় না। আদা রসুন দিয়েও পেঁয়াজের সাথে বেশ খানিকটা ভেজে নিব, যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর খেয়াল রাখতে হবে মাছ যখন ম্যারিনেট করেছি তখনও কিন্তু 1 চা চামচ মরিচ ব্যবহার করেছি, সেটা বুঝেই ঝালটা দিতে হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ জিরার গুঁড়ো। এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব 1 কাপ থেকে সামান্য পানি। সামান্য পানি যখন শুকিয়ে যাবে আবার একটু দিব, আবার একটু কষিয়ে নিব। এভাবে করেই আমি 1 কাপ পানি কষানোর কাজেই ব্যবহার করব। এবার যখন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। কেউ চাইলে কাঁচা টমেটো ব্লেন্ড করে ব্যবহার করা যেতে পারে। এবারও কিছুক্ষণ সময় ভেজে নিব। তারপরে আরও 1 কাপ পানি নিয়ে সেই পানি থেকে খানিকটা পানি দিব। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পোস্ত আর কেশোনাটের পেস্টটা। পেস্ত আর কেশোনাটের পেস্ট দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কিছুটা পানি। এই পানিটাকেও ভালো করে শুকিয়ে নিব। যখন কিছুটা শুকিয়ে যাবে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি।
কারণ যখন ম্যারিনেট করেছি তখনও 1 চা চামচ লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দিয়ে দিয়েছি। এবার কষানো মশলাগুলোতে মাছটাকে দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা অবস্থাতেই শুধু ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতো, সেই মাছটাকে দিয়ে দিলাম। অনেকে ভাবতে পারেন কাঁচা মাছ স্মেল করবে, আসলে এই কাঁচা মাছ হলেও কোনো রকম স্মেল থাকবে না। এই মশলার সাথেই মাছটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ঢেকে দিব মাছটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তবে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। বেশ কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে তারপরে নেড়ে চেড়ে আবার ঢেকে এভাবে করে রান্না করে নিলাম। মাছটা যেহেতু একটু বড় সাইজ, সেই হিসেবে একটু সময় লাগবে। আপনারা যতটুকু সাইজের মাছ দিয়ে রান্নাটা করবেন সেই বুঝে জালটা করে নেবেন। মাছটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কেটে দেইনি, একটু কিছুক্ষণ গরমে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে। মরিচ দেওয়ার পরেও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করার পরে মাছটা পুরোপুরি হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কিছু ব্রেস্তা। ব্রেস্তার সাথে আমি 1 চা চামচ চিনিও মিশিয়ে নিয়েছি। কেউ যদি মিষ্টিটা না খেতে চান সেক্ষেত্রে সুগারটা অ্যাভয়েড করতে পারেন। চুলার জাল বন্ধ করে আমি চুলাতেই ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এরপরে উঠিয়ে নিব একটা সার্ভিং প্লেটে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের ভেটকি দিয়ে পোস্তর রেসিপি। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এমন একটা রেসিপি থাকে। যদি আমার এই চমৎকার মজার লোভনীয় পোস্ত ভেটকির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।